ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এমনকি দেখো ইয়েতে শ্রাবণ মাসে দুজনে আজকে বেরিয়ে আমরা ওর বাবার সঙ্গে বেরিয়ে আমরা সবুজ কাচের চুড়ি পরেছি, ঠাকুর পুজো করেছি। আজকে ভেবেছিলাম যে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে কোনো ভিডিও করব না, কিন্তু বাধ্যতামূলক। কালকে দেখেছি আমরা ভিডিও, তা কি নিয়ে বলতে এসছি নিশ্চয়ই থামলে না টাইটেল থেকে বুঝে গেছো। তা চলো স্টার্ট করা যাক। আমাদের টপিক ছিল ম্যান্ডিকে দিয়েই বলছিলাম। মাঝখানে 6-7 দিন বন্ধ রেখেছিলাম কারণ সেরকম কিছু পাচ্ছিলাম না ওর ভিডিওতে, কারণ ও নিজেই কন্ট্রোভার্সি দিতে চাইছে, তাই আবার বলেছি। তার মধ্যখানে যাকে তোমরা খ্যাকশিয়াল নামে চেনো, সবাই চেনো, তাহলে এখন নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। তার ভিডিও শুনেছি বা তার কথাগুলো শুনলাম। সুতোপাদিকে যারা আমরা সাপোর্ট করেছি, মুন আন্টিকে দিয়ে তো হয়েছে কথাটা, সেই নিয়েই আর কি হয়েছে যে আরো যারা যারা আছে সবাইকে নিয়ে নাকি ও কমপ্লেন করবে, কেস করবে। তাহলে উনি যে আমাদেরকে নিয়ে দিনের পর দিন, আমাদেরকে দিয়ে, আরো দুজন মা মেয়ে আছে তাদেরকে দিয়ে, তারপরে এখানে আরো অনেকে আছে তাদের নিয়ে বাজে বাজে ভাবে লাইভ করতো আজ থেকে 1 বছর আগে, সেগুলো কিন্তু আমাদের সবার কাছে স্ক্রিন রেকর্ড করা আছে। যদি কেস খেলাই হয় তাহলে আমরাও কেস করতে পারি। কেন আরও ওকে নিয়ে বলতে এলাম, ও কালকে প্যাশন উইথ মুন নাম নিতে তো অসুবিধা নেই, কারণ ও নোংরাভাবে বলছে সেখানে নাম নিচ্ছে। প্যাশন উইথ মুন খারাপ কি বলেছে যে সুতোপার বাবা মা অষ্টক টেনে যাচ্ছে, আর সুতোপা যেমনি কেস দেওয়ার কথা বলে তখন ভয়ে গর্তে লুকিয়ে পড়ে, তখন আবার অন্যদিকে ঘুরে যায়, সেটা নিতে পারলো না। তাহলে ও যেমন অতীত টেনে নিয়ে আসছে, সেই বড় চ্যানেলকে নিয়ে কালকের ভিডিওতেও বলেছে সুতোপাকে ঠুকে যে ও ওদেরকে নিয়ে কি কি বলেছে না বলেছে। তাহলে তোরা কেন অতীতগুলোকে টেনে এনে নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস? সেখানে সুতোপা বললে তোরা নিতে পারছিস না, আবার কি বলছে, দাদা আমি কিন্তু হাত জোর করে নমস্কার বলবো না, এটা বলবো আপনার পোস্তায় বউ। তাহলে তো আমরাও এখানে বলতে পারি যে তোর যখন ওই পানু সাইডে ফটো দেখা গেছে, সেখানে তোর হাজবেন্ডকে বলতে পারি, দাদা আপনি ওইসবের পরে বউকে কেন প্রশ্রয় দিচ্ছেন, এই ওয়াইটি ছেড়ে কেন যেতে বলেননি? কারণ অন্যদের হাজবেন্ডরা নাকি বসিয়ে দেয় এখানে ভিক্ষা করতে, সবাইকে দিয়ে বলা হয়েছে চারানা আটানা। আমাদের হাজবেন্ডরা, আমার হাজবেন্ড বা আমার বাবা যদি দেখতো যে আমাদেরকে দিয়ে এরকম কিছু হয়েছে, আমার বাবা আমার মাকে আগে ভিডিও করানো বন্ধ করাতো, আমাকে মানা করতো। আর আমার হাজবেন্ড দেখলে আমাকে পুরো দামে ইউটিউব করাই বন্ধ করিয়ে দিত। কই আপনার হাজবেন্ড, মানে আপনি বলবো না, আপনি এতটাও দেবো না রেসপেক্ট, তুমি বলারও যোগ্য নয়, আমি তুই বলতাম। কিন্তু আমি এখন আগের মতো ভিডিও করি না, ভদ্রভাবে কথা বলতে চাই, তাই তুমি করেই বলছি যে তোমার হাজবেন্ড তোমাকে মানা করে না যেখানে এসে ভিডিও করো না, লোকের পেছনে লেগো না? যে মনে পড়ে তুই অতীত চাইছিলি যে আমার অতীতকে আবার টানা হোক, সেই সময়ে তোর কিন্তু এমন সাবস্ক্রাইবও ছিল না। গলাতে কি বলেছিলি, হ্যাঁ আমরা 3 বছর ধরে ঘেস্টেই যাচ্ছি, আপনারা বড় হয়ে উঠেছেন, কমিউনিটিতে উঠে হয়েছেন তো, তাই বলছে। তুইও তো এক সময় কমিউনিটিতে উঠেই হয়েছিস। তুই কালকে সুতোপাকে কি বললি, ওই দাদা ভাইকে তুই যাসনি? তুইও তো গেছিলি। সুতোপার যখন মিট আপ হলো তখন তোর ওই ম্যাত্রানি যে ভ্যান্ডারে ওটা দিদি, তুই দুজনই ওর লাইভে উঠেছিলি। তুই কাকে কি বোঝাতে এসছিস সেখানে? মুনকে বলার আগে তো নিজেকে 10 বার নিজের গায়ে হাত দেওয়া উচিত ছিল। তুই যে বললি না যে নিউটন ভাইয়ের ঘরে আমাদের সবাই গিয়ে আমরা নাকি ওই সময় হাততালি স্টিকার, হাসি স্টিকার, ওয়াও এসব বলেছি, তোর কাছে স্ক্রিনশট আছে, তাই মেয়ে বললো যে আমাদের কাছেও কিন্তু সেই সময় লাইভের পুরো স্ক্রিন রেকর্ড করা আছে। যদি হাততালি দিয়েও থাকি বেশ করেছি, কারণ মনের জ্বালাটা মিটেছিল আমাদের। কারণ আমাদেরকে দিয়ে জঘন্যভাবে প্রীতমকে ভাই বলতাম, ওর সাপোর্টে একসময় ভিডিও করেছি, সেটাও বলা হয়েছে হ্যাঁ ভাই না আরো কিছু ভেতর ভেতর কি চলছে প্রমাণ দিতে পারবেন তো আপনি? প্রমাণটা কি তুমি দিতে পারবে যেখানে আমরা কিছু নোংরামি করেছি? আমাকে দিয়ে এটা পর্যন্ত বলা হয়েছে আমি নাকি এর আগে একবার ডিভোর্স হয়েছে, তাই জন্য নাকি আমার হাজবেন্ড বয়সে এত বড় তাকে বিয়ে করেছি। কোনো প্রমাণ নেই, কিন্তু এরমও বলা হয়েছে একবার না অনেকবার নাকি আমার ডিভোর্স হয়েছে। এইভাবে যে আমাকে হিউমিলিয়েট করা হয়েছিল, আমিও তো পারতাম কেস দিয়ে ওই সময় মানহানির কেস ঠুকতে। যে কারণ এখন যে ওয়াইটিতে চলছে, কেউ কোনো মুখ খুললে কেস দিয়ে দেবো, তাহলে সবার আগে তো তোদের কেস দেওয়া উচিত, মানহানির কেস। যে একটা মেয়েকে কিভাবে তোরা রাস্তায় নামিয়ে দিচ্ছিলি, সেগুলো কোনো কিছু নয় না। এখন সবাই সতী সেজেছে, সবাই ভিকটিম কার্ড প্লে করছে। ম্যাডামের সামনে, ম্যাডাম তো এমনিই বলি দোগলা মহিলা 1 নম্বরের, তার সামনে গিয়ে সবাই মিলে ভালো মানুষই সাজে। তোরা সবাই সবাইকে নিয়ে নোংরা কথা বলেছিস, এখন তোমরা সবাই সাধু সেজে গেছো না? যে ম্যাডামও পর্যন্ত উস্কে দিচ্ছে, রিম্পাকে বলেছে হ্যাঁ তোর নাম নিলাম, তুই তো বলছিস যে আমার নামটা হয়ে গেছে ক্যাকচুয়াল ওয়াইটিতে, তা তোদের ম্যাডাম তুই ওপরে ওঠাতে ওনার লাইভে তুই বন্ধ হয়ে গেছিলি সুতোপাকে নিয়ে ভিডিও করা, উনি উস্কাচ্ছেন যে আমি বলেছি তুমি ভয়ে কেন লুকিয়ে থাকবে, আমরা আছি পাশে। তাহলে এটুকুনিও ভেবে রাখুন, যেমন আছেন কেস দেবেন লোকের নামে, তেমনি প্রতিটা লাইভ, প্রতিটা ভিডিও সব তুলে নিয়ে যাওয়া হবে। আপনিও কত কেস দিতে পারেন আর আমরাও কত কি করতে পারি সেটাও এবার দেখুন।
ওয়াইটিতে আপনারা রাজ করবেন আর সবাই মুখ লুকিয়ে বসতে হবে কেন? ভয়েতে। আমরা দাদা ভাই এগুলো ডাকলে খুব জ্বালা। তাহলে যে একদমই এগেনস্টে ছিল, যে এত কিছু বলেছে, যার দ্বারাই ওই পানু সাইডে তোমার ওই ইয়েগুলো ফটো ভিডিওগুলো পেয়েছিলে, তাহলে সুতোপাদির এগেনস্টে যখন সে হয়েছিল চম্পা দাদা তোমাদের, তখন তোমরা সবাই মিলে তাকে সাপোর্ট করেছিলে কি করে? সুতোপাদিকে ফেলার জন্য? আবার এখন ম্যাডামের হারিয়ে যাওয়া বুনু ওই কিমা, সে পর্যন্ত সেদিনকে বাচ্চার স্কুলে যাওয়া নিয়ে যে কথাগুলো হয়েছিল, তুই সেখানে সাপোর্ট করেছিস বলে তোকে কি বললো, ভাইয়ের ওই শশা কলা মুখে ঢুকিয়ে সেখানে লজ্জা করে ওই সেখানে মুখ খুললে না তো? সেটা মন বলাতে কি বলছো যে সে ও বলেছে মানে কি? আর তোমাকে নিয়ে আমরা বলতে বসতাম না। তুমি কালকে এটা বলেছো যে ওই শুয়ের দালালগুলো সব বসে পড়ে, তাহলে তুমিও তো সে বড় চ্যানেলেরই দালাল। 3 জনের নাম নেওয়া হয়েছে, আরো আছে সবাই, সবারটা নাকি স্ক্রিনশট নিয়ে পুলিশের কাছে দেওয়া হবে, কমপ্লেন করা হবে। আমাদের কাছে স্ক্রিন রেকর্ড গুলো করা আছে, লিঙ্কটাও নিয়ে রাখা আছে। এবার যদি লাইভ গুলো ডিলিট হয় তাহলে তোমার নামেও কমপ্লেনটা হবে, তখন বুঝো যে কেমন লাগে। যে অতীতটা, তুই তো আবার অতীত নিয়ে বসিস, তোর বর্তমান পছন্দ না, তাই জন্য বলছি ওই সময় বলেছিলি আমার নাকি কি অনেকটা জুড়ে না চুল, তারপর আমার নাকি চুল পরে বসিয়ে দেখ, টেনে দেখাচ্ছি, দেখ এটা ফলস চুল। ভিউয়ার্স তোমাদের সবাইকে দেখানোর জন্য করলাম যে একটা মানুষের বডি শেমিং থেকে শুরু করে তাকে নিয়ে জঘন্য জঘন্য কথা বলা। আমার মা বিছানা মানে বেড যেটা, সেটা আমরা পরিষ্কার করে, সবার বাড়িতে নিশ্চয়ই একটা করে ঝাড়ু থাকে বেডটা পরিষ্কার করার জন্য, সেটা নিয়েও বলা হয়েছে ব্যাক সাইড দেখানো হয়, ফ্রন্ট সাইড নাকি আমার মা জুম করে দেখিয়েছে। এই যে নোংরা নোংরা একটা বয়স্ক মানুষকে নিয়ে কথাগুলো হয়েছিল, তাহলে তো আমরাও পারতাম কেস করতে। তাহলে এখন যখন কেসের কথা উঠছে, আমরাও এই পুরোনো জিনিসগুলো নিয়ে গিয়ে কেস করব। আরো কেন শুরু করেছে? তোর এত অধঃপতন দেখে আমার হাসি পেল যে সুতপা মনের ঘরেকে কমেন্ট করেছে বলে যে ইনজেকশন দিতে হবে, তুই সেটা নিয়ে বসে পড়েছিস যে ইনজেকশন তুই দিবি কি, তোকে ওই ইনজেকশন ভেঙে ঢুকিয়ে দেবো, অত বড় ওই ক্ষমতা না? একসময় তো তোরা প্রত্যেকে মিলে যে ওর ওখানে যাবো ঠাকুরনগর, কোথায় মাস্টারমশার কাছে গিয়ে কমপ্লেন করবো, তোদেরকে ছেড়ে দেবে সুতপার শ্বশুর আর হাজবেন্ড? যে এখন নিজের বেলায় ভিকটিম কার্ড প্লে হচ্ছে, আমাকে দিয়ে এই করেছে, আমাকে দিয়ে ওইসব সাইডে রেখে দিয়েছে। যখন লোকের পেছনে লাগবে তখন ভাবা উচিত ছিল যে এদেরকে দিয়েও কম কথা আমি বলিনি, প্রতিটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে উঠতে পারছিলি না, তাই তুই নিজে ওই সব সাইডে গিয়ে ওই কন্ট্রোভার্সি ভিডিও রেখে রেখে ভিউজ করে। সুতোপাদি বা আমরা চিন্তামি তো না তোমাকে, তুমি বড় চ্যানেলের দালাল, যেহেতু বড় চ্যানেলকে দিয়ে সুতোপাদি এতদিন কন্ট্রোভার্সি নেগেটিভ করেছে, তুই সেটা পজিটিভ করে সুতোপাকে চিড়ে খেয়েছিস। যে তোমরা কিন্তু কোনো বড় চ্যানেল নিয়ে নেগেটিভ পজিটিভ করনি, তোমরা করেছো সুতোপাদিকে নিয়ে। যে তোদের, আমরা যদি কথা বললে তোদের গায়ে লাগে, তাহলে আমরাও তো বলবো সুতোপার কে তোরা বলার কে, এত অধিকার কে দিল? দিনের পর দিন সুতোপাদিকে বেঁচে খেয়েছো তোমরা। সুতোপাদি যদি কন্ট্রোভার্সির জন্য না থাকে না, অনেকেরই পেটের ভাত হবে না। আগেও বলেছি, এখনো বলছি, তা বারবারই বলবো, এই মহিলা যে ক্যাক্সিয়ান, ও অতীত চাইছে, ও কালকে এটা বলছে লাউড স্পিকার, ওর মতো গলার জোরটা একটু করে দেখা। ওই যে মাঝে মাঝে না পেরে তোর যে হেল্পিং হ্যান্ডটাকে বসাস, তাকেও বলি হারি, লজ্জা নেই শরম নেই, ওদের তো লজ্জা থাকে না। তা তোর তো লজ্জা হওয়া উচিত যে বাড়ির কাজের মহিলাকে দিয়ে কন্ট্রোভার্সি মহিলাদেরকে উল্টোপাল্টা বলাস। আর তুমি বলেছিলে তোমার হাজবেন্ডকে নিয়ে নাকি কথা, আগে আমরা তুলিনি তো। তোমরা যখন দেখেছো যে চম্পা দাদাকে সাপোর্ট করি আমরা ওনার হয়ে কথা বলতাম, তখন তোমরা আমাদের পেছনে পড়েছো। তোমার এই এক বোন আছে, এখন ওই আলপনার হাজবেন্ডের পেছনে পড়েছে, তোমরা সবাই মিলে আমাদের পেছনে পড়েছিলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলার জন্য। তাই জন্য আসে না, সেটা নিয়ে তুই খেপে যাচ্ছিস কেন? হতেই পারে, কার্যসূত্রে অনেকেই আছে যারা জবের কারণে বাইরে থাকে, 6 দিন আসে না। সেটা নিয়ে আমরা নোংরা কথা তো বলিনি, শুধু হেসে বলেছিলাম যে বউকে সহ্য করতে পারে না তাই আসে না। যে বাইরে কাজ করলে অনেক হাজবেন্ডরাই দেরি করে আসে, কন্ট্রোভার্সিতে তুই বাজে কথা বলছিস তাই তোকে বলা হয়েছিল। এরকম তো অনেকেরই, আমিও তো ছিলাম, আমার মেয়ে নিয়ে তখন পড়াশোনা করতো গ্রামে, আমার হাজবেন্ডও তো 6 মাস অন্তর আসতো, সেখানে বলবো অন্য মেয়ের ছেলে নিয়ে ভর্তি করছিল, চড়িয়ে দাঁত ফেলে দেবো একদম। তারপরে কি শিক্ষিত হয় কেন অত বড় ছেলেকে বিয়ে করলে? আমাদের ব্যাপার তো, সেটা তো তোমার ব্যাপার না, আমার ব্যক্তিগত। সেখানে কি বলছে জানো ভিউয়ার্স, বলেছিল ওর নিশ্চয়ই কোনো দোষ আছে তাই 10-12 বছরের বড় আছে, এরকম হাত দেখে আমি সেটা দেখাতে চাই না, আমার কাছে রেকর্ডিং করা আছে যে থাপ্পাটা আছে, ওই জন্য মেয়েটা বিয়ে করেছে অত বড় ছেলেকে, প্রমাণ দেখাও। যে অতিরিক্ত বাড়লে একটা একটা করে ছাড়বো, অতি বার ভালো না, অতিরিক্ত বেড়েছি। যে সেই সময় আমাকে সবাই মিলে, আমার রেজিস্ট্রি হয়েও আমি এখানে ছিলাম তখন 7 মাস, বিয়ে তখনও হয়নি, এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছিল আমার বিয়েটা কি করে ভাঙা যায়, কি করে সেই যে আসছে আমার জীবনে মাত্র বিয়ে একটা হবে তার মনে কি করে উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে দেওয়া যায় আমাকে দিয়ে পর্যন্ত বলেছিল বড়লোক বাড়ির মেয়ে, তাহলে মাটির ঘর তুই দেখতে এসেছিলি নাকি? আমার শ্বশুর বাড়ি মাটির ঘর, কি কোথায় লেখা আছে বড়লোক বাড়ির মেয়েরা গরিব ঘরের ছেলেদেরকে বিয়ে করতে পারে না? যে নিজে অট্টালিকা পেয়েছে বলে একদম উড়ে বেড়ায়।
অট্টালিকা পেয়েও আমি যদি এখন একটা কথা তুলে ধরি, আগেও তুলেছি এখনো তুলে ধরবো, তাকেই বসতে হয় কন্ট্রোভার্সি করে নিজের মা বাবার মুখে ভাত জোগাড় করতে। তার হাজবেন্ড একটা টাকাও দেয় না শ্বশুর শাশুড়িকে, তাহলে কত ভালো হাজবেন্ড বুঝতেই পারছো তোমরা। যে কাবাডি খেলার কথা বলেছিলাম ওই সময়, সেই নিয়ে পর্যন্ত লাইভে বসে আমাকে করেছিল যে আসবেন ঠ্যাং ছিঁড়ে দেবো, এই ধরনের ভাষা ছিল এদের। কাবাডি চ্যাম্পিয়ন ছিলেন আপনি, হাসাবেন না কেন? মা দিদিমারা জেঠিমারা তোমাদের বাড়ির কেউ জব করে, অনেকের বাড়িতেই করে, আমাদের বাড়িতেও আমাদের দিদিমারা জেঠিমারা জব করতো, অনেকে স্কুল টিচারও ছিল, তোমাদের বাড়িতে করতো না, সেটা তোমাদের ব্যাপার, সেই নিয়ে হেসে তো লাভ নেই। কি বলেছিল? হ্যাঁ আপনি তো খেয়ে বসেন দেখেই মনে হয়, আমাকে দেখে কোথার থেকে মনে হয় বাংলা খেয়ে বসে, বলেই বলছে কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু চিকেন বানিয়ে খাবো বলেছি। তা শোন, আমিও চিকেন খাই প্রতি সপ্তাহে 2-3 বার করে, আমার দাঁতের এখনো যা ধার আছে না, তা আসিস। যে আর আমরা বলতাম বলে যে আয় তাহলে আমাদের সামনে, সেটাও গায়ে লেগেছিল। কেন বলেছিলাম? আমাদেরকে নিয়ে তোমরা বলেছো, তা আমরা কেন যাবো তোমাদের বাড়িতে? তোমরা আসো, দেখো আমরা কি করি, সেটা নিয়ে বলতো হুমকি দেয়। সবাই এখানে হুমকি দেয়, দোষ নেই, আমরা দিতে গেলেই দোষ। ওই ম্যাডাম যিনি করেন, ওনার গুগল সার্চ করলে ওনার নাম পাওয়া যায় না, উনি যে উড়ে বেড়ায় না, আর তোদেরকে যে তোদের মাথায় হাতটা আছে তাই তোরা উড়ে বেড়ায়। এই ম্যাডামের, এই যে দোগলা ম্যাডাম, এনার সাহসে এরা উঠছে, আর এরা ভাবছে কি ওই ম্যাডাম থাকলে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করে নেব। সবকিছুরই একটা পতন আছে বলে না, অতিবার বাড়তে নেই, এখানে অতিবার চলছে। যখন পতনটা হবে ম্যাডাম সবাইকে নিয়ে ডুববে, আর পানা পুকুরে ডুববে, এমন অবস্থাটাই হবে। তা শোন খ্যাকশিয়াল, এই যে বলেছিস সবাইকে দিয়ে যে সুতোপার দালাল আমরা, তাই তোকে নিয়ে আজকে আমরাও রেডি, করো কমপ্লেন করো, আমরাও তোমার ভিডিওগুলো লাইভগুলো তুলে দেবো। ডিলিট করলে কিন্তু চলবে না, ডিলিট করলে কিন্তু তোমার অবস্থা ডিলিট তো সবার কাছে আছে, তুই যতই ডিলিট করিস না কেন, কারোর কাছে নেই। এটা লাইভের লিংকও কপি করে রেখেছি আমি, আর ভিডিওটা পুরো লাইভটা যেটা, সেটা আমার কাছে স্ক্রিনশট তুই একদিন নয়, ওই সময়টা প্রতিদিন বসতিস আমাদের মা মেয়েকে নিয়ে, সেগুলো শুধু আমাদের মা মেয়ে না, আর একটা যে মা মেয়ে আছে তাদেরকে উল্টো পাল্টা বলেছে। এমনকি বান্টু চোষা মা মেয়ে দিয়ে টাইটেল দেওয়া হয়েছিল। হোয়াট ডু ইউ মিন বাই বান্টু? আমরা কিন্তু কোনো বান্টু বা কোনো কিছু উচ্চারণ করিনি এখানে। যখন ওই অন্যরা যারা বলেছিল, প্রীতমের যারা ফ্রেন্ডসরা ছিলেন, নাম নেবো না কারোর এখানে, তখন তাদেরকে বলার জন্য আমরা বলেছিলাম, তোমাকে তো খোঁচাইনি, তুমি তাহলে এসে বসে পড়েছিলে কিসের জন্য? সেখানে তোর চ্যানেলে ওই লাইভে একজন এসে বলেছিল ফেসবুকে নাকি ওকে বদনাম করবে, তো কি দিয়ে বদনামটা করবে রে? তোদের ওই ক্রিয়েটার দিদি নিজে বদনাম হয়ে গেছে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, পুরোনো দিনের প্রবাদ বাক্য, সেটাই হয়েছিল। আমার পেছনে লাগতে গিয়ে নিজেই ওই জন্য পানি সাইডে পুরো ভাইরাল হয়ে গেছিল। তার জন্য অসুস্থ হয়ে পুরো পটল ডাঙার টিকিট কাটতে বসেছিলি, তো এরকম কাজ করিস কেন? তার জন্য তুই কি বলছিস? এরকম লিস্ট আছে আমার কাছে, তা আমাদের কাছে তো সবার কাছে লিস্ট আছে, স্ক্রিন রেকর্ড আছে, শুধু তোমার নয়, চম্পা দাদার আছে, আরো যারা যারা তোমার ওই বোনটি যে আগে ছেড়ে দিয়েছিল ভিডিও করা আবার শুরু করেছে, সবার স্ক্রিন রেকর্ড আছে। যদি দিতে হয় তাহলে আমিও সবার নামটা দেব। যে ভদ্র সভ্য হচ্ছে মিলিস লাইভের মিলি, তাই তোর হয়ে এত লড়তো, তুই কোনোদিন ওর হয়ে কোনো ভিডিও করিসনি, ও বুঝে তোদের কাছ থেকে বেরিয়ে এসছে। সেখানেও তোর ওই বোনটা যেটা আছে, যেটা ছেড়ে দিয়েছিল ভিডিও করা, ওই মিলিদিকে নিয়ে যা নয় তাই বুনোমোষ বলে, নিজেদেরই গ্রুপের লোক বুনোমোষ বলছে। ছি 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 ছি, কি গ্রুপ তোদের! তো একটা কথা বলি, তোর আর ওই ভ্যান্ডারে ওটা মহিলা, তোর যে দিদিটি, দুজনেরই পেট চলে সুতোপাকে বেঁচে। আবার এখন ওই সময়টা কি বলেছিলি, চারানা আটানা আমরা, আবার এখন হয়ে গেল আমরা দালাল। কন্টেন্ট নেই না, যে আমরা হচ্ছে সাপোর্টে কথা বলতাম, আমরা নেগেটিভ ভিডিও করিনি সুতোপাকে নিয়ে, সেখানে তোরা নিতে পারতিস। কারণ এদিকে যেহেতু সবাই সবাইকে নিয়ে বলছে, ম্যাডামকে নিয়ে বলছে, ম্যান্ডিকে দিয়ে ভিউজ কামাচ্ছে, এটার কন্টেন্ট নেই, ওই জন্য আবারও পুরোনো কথা টেনে টেনে আনছে, আর সুতোপাদিকে যারা সাপোর্ট করেছে তাদেরকে খোঁচানো শুরু করে। আর ওই যে বলিস না, তোমরা কোথায় ছিলে ওই সময় কেউ জানো না, সবাই সবটা জানে। আর তুই প্রথমেই ওয়াইটিতে নয়, আমরা অনেক বছর ধরে প্যাশন উইথ মুন, আমরা তনুশ্রী সবাই আছি। তুই ভাবিস না তুই সর্বা, তুই নিজেকে অতিরিক্ত মানে কি একটা ভাবিস, বিশাল বড় বাড়ির মেয়ে, হ্যাঁ হাজবেন্ডের চাকরি ভালো, ভালো বাড়িতে বিয়ে হয়েছে, কথাতেই আছে যতই ওপরে ওঠো না কেন মাটিতে পাটা রাখো। এমন ভেবো না যে তুমি ওপর দিয়ে হাঁটছো, তাহলে তোমার পতন খুব শিগগিরই আসবে নিশ্চিত। দেখ ভিডিও শেষ করা পর্যন্ত প্রথম থেকে তোকে একটাও গালি দিইনি আমরা, শুধু একটা কথা বলে যা, দাদা আপনার বউটিকে পানুসাইডের পরেও কেন নাবালেন? কি আপনার শ্বশুর শাশুড়িকে বাদ দিতে পারছেন না আপনি? নাকি বউটিকে খাওয়াতে পারছেন না, তার জন্য বসে পড়তে হলো? আজকে আমাদের ওরকম হলো, আমরা ওয়াইটি পুরো ডিলেট করেও দেবো একবার ভেবেছিলাম, যে আমার কোনো আসক্তি নেই। আমি বলেছিলাম যে কেন ডিলিট করবে, আমাদেরও কত স্মৃতি জড়িয়ে আছে, কত ভিডিও রয়েছে। যতবার সুতোপাকে টানবি বা আমাদের টানবি ততবার আমরা বসবো। আর তোমার ছেলে স্কুলে যে যাওয়ার কথাটা হয়েছিল, আমাদেরও স্কুলে একজন চেনা জানা টিচার আছেন, আমরা যদি যেতাম না এই সময়, তোমার ছেলেরা জীবনে স্কুলে যেতে পারতো না।
তা আমরা ভালো বলে তাই কারণ নামে কোনো কমপ্লেন করি একটু নেমকটা মানিস এগুলোতে। তা চল, তোকে নিয়ে এইটুকুনি আজকে বলতে এলাম। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর নামে মানহানির কেস দেওয়া হবে, এটুকুনি মাথায় রাখিস। এই ভেজাটা ঢুকিয়ে দিস। কারণ আমি যেগুলো করিনি সেগুলো নিয়ে আমার নামে ব্লেম আনা হয়েছে, আমি তো এত সহজে ছাড়বো না যদি কমপ্লেন হয়। তো চলো, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করো। এখানেই এড করছি।